বাবারা কিসের মোমেন, আমরা কিসের মুসলমান, কিসের পীর আর কিসের মুহাদ্দিস আর কিসের মুফতি, আসলে কিছু না। আসলে খাঁটি মোমেন হইতে পারলাম না। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আমার মাওলায় তোমাকে আমাকে বানাইছে তার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করো, ইবাদতের মধ্যে মগ্ন থাকো। ইবাদত কি জিনিস? শুধু নামাজ 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 পড়ার নাম ইবাদত না, শুধু রোজা রাখার নাম ইবাদত না, শুধু জিকির আজকার করার নাম ইবাদত না, বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু নিয়ে আসছেন, যাহার থেকে নিষেধ করছেন, সব কিছু পালন করা, সব জিনিস থেকে নিজেকে বিরত রাখার নাম ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে, ও আমার পর্দার মা বোনেরা, যদি ইবাদত করিয়া নবী রাসূল আলাইহিস সালাম, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নাত অনুযায়ী চলিয়া, আদর্শকে মানিয়া যদি কবরে যাইতে পারো, যখন মুমিন মুত্তাকিনরা কবরে যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন করেন, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। এখানের হাজারো যুবক আল্লাহ যদি কবুল করে, তারা দেখবেন নবীর মাথার সাথে তাদের মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল। অমনি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলায় ডাক দেওয়া সাদাকা দি, আমার বান্দা সত্য কথা বলছে। আফশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যখনই নাফরমান বদমাশ বেঈমানকে বলবে, বলছেন ওই ব্যক্তিকে, নাফরমান দেখবেন নবীর মাথার সাথে তার মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে তার চেহারার কোনো মিল নাই, নবীর দলের সাথে তার দলের কোনো মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর সাথে নেতার কোনো মিল নাই। তখন বলবে হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে, কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চলে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফলাইবে। আল্লাহ পাক বলবে, হে ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই সাপ এত বিষাক্ত হবে, লাউ নাফাকা ফিল আরদি মাআন বাতাত খাদরা, যদি দুনিয়ার কোনো কর্নার থেকে একটু ফুঁক মারতো, দুনিয়ার গাছপালা তরুলতা সব পুড়িয়া সারকার হইয়া যাইত। একটা ঘাস পর্যন্ত মাটির উপরে মাথা জাগাইতে পারতো না। একবার সবল মারলে 40 বছরের মধ্যে আর সাপের বিষ শরীর থেকে নামবে না। আল্লাহ মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাকের বান্দা বান্দি উঠবে, আমার মাওলায় ডাকি আর ডাকি আরো সে নিচে জায়গা করিয়া দিবে। আল্লাহ কবুল করিয়া নাও। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। ফি উজুহিমিন নূর আলা মানাবিরিল উলুআহ, চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে মুমিনদের কথা বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম
আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দীদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়াইবে, বলবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলা পাক রব্বুল আলামিন তাদের নিয়ে এত সুন্দর নিয়ামতের ব্যবস্থা রাখছেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দেবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নেকের পাল্লা ওজন হইয়া যাবে। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের পুলসিরাত, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচের জাহান্নামের আগুন আমাবস্যার চেয়ে অন্ধকার। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, একদল আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের ঈমান আমল এত মজবুত হবে, ওই 30,000 বছরের পুলসিরাত 1 সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। একদল উম্মাত বাতাসের গতিতে পুলসিরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আর একদল উম্মাত ঘোড়ার গতিতে, কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া। হাদিসের মধ্যে আসছে এমনও কোনো বান্দা বান্দি আল্লাহ পাকের হবে, একবার উঠবে আবার ঘুরলায় পড়বে, আবার উঠবে আবার উঠবে আবারও পড়বে, এরকম করতে করতে কোন রকম গিয়ে উপরে উঠিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও। ও বাবা, আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমল নামা না পাইতাম। এত নামাজ কাজার গুনাহ নিজেই দেখবে, এত রোজা ছাড়ার গুনাহ, এত মদের গুনাহ, এত গাঁজার গুনাহ, এত নেশার গুনাহ, এত চুরির গুনাহ, এত ডাকাতির গুনাহ, এত বেপরদার গুনাহ, এত জেনার গুনাহ, এত মিথ্যার গুনাহ, এত গিবত শিকায়েতের গুনাহ সব নিজে দেখতে পারবে। বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমল নামা না পাইতাম, আমল নামা না দেখতাম। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাবের সম্মুখীন না হইতাম। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, আফসোস যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত, কিয়ামতের ময়দান আমি উঠতে না হইতো। নাফরমান আফসোস করবার বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, কই আমার মাল, কই আমার দোকান, কই আমার চাকরি, কই আমার মেম্বারি, কই আমার সভাপতিগিরি, কই আমার পীরগিরি, কই আমার এমপি গিরি, কোথায় আমার মিনিস্টার গিরি, কই কিছুই তো নাই, সব তো ফাঁকা। নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে। হাদিসের মধ্যে আসছে কোন পরিমাণ হাত চাবাইতে 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 সব ফাঁসা ফাঁসা করিয়া ফেলাইবে, কোনো লাভ নাই। আল্লাহ পাক বলে খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। কত বাবা দেখবে ছেলেকে বান্ধিয়া ফেলাইছে, কত ছেলে দেখবে বাবাকে বান্ধিয়া ফেলাইছে,
কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, আবার কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়। কত বড় ভাই দেখবে ছোট ভাইকে, কত ছোট ভাই দেখবে বড় ভাইকে। কত পীর দেখবে মুরিদকে, আবার কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে সব কিছু ছুটিয়া যাবে। নাফরমানকে হাতে পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে মিওয়ারাই জাহান্নাম, টানতে টানতে জাহান্নামে ভিক্ষা ভিক্ষা মারবে। জাহান্নামে মারার পরে 1 বছর 2 বছর 10 বছর 110 বছর 20 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ সবাইকে ক্ষমা করিয়াই দাও। আমরা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ বাবারা, দুনিয়াতে কয়দিন বাঁচবো? কয়দিন? 30, 40, 50, 60, 70, 80 বছর। একদিন না একদিন দুনিয়ার থেকে বিদায় হইতেই হবে। আল্লাহ মাফ করিয়াই দাও, ক্ষমা করিয়াই দাও। বাবারা, যারা আল্লাহকে বিশ্বাস করো, কিয়ামতকে বিশ্বাস করো, তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি। যারা কিয়ামতকে বিশ্বাস করো, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করো, যারা মিজানকে বিশ্বাস করো, পুসরাতকে বিশ্বাস করো, আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ কবরে যাইও না। বাবারা, যারা বিশ্বাস করো না তাদের কাছে বয়ান নাই, তোমার পথে তুমি চলো, আমাকে আমার পথে চলতে দাও। বুঝবা কিয়ামতের ময়দানে, বুঝবা মিজানে, যত আফসোস করো কাজ হবে না, আর উপায় হবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষাতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনায় বুঝি না, চরমুনায় দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
ও আমার মা বোনেরা, পর্দালে মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো।